ওয়েলকাম ফ্রম সাজেক, ওয়েলকাম টু দ্য কুইক শিফটার। আর এখানে কীভাবে আসছি এটা দেখতে হলে আপনাদেরকে যেতে হবে এই ভিডিওর একদম শুরুতে। তো আর কথা না বাড়ায় ডিরেক্ট ঢাকা থেকে শুরু করি, এই পর্যন্ত আসার জার্নিটা আপনাদেরকে দেখাই। লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দি কুইক শিফটার। আমি শুরু করতেছি মিরপুর 60 ফিট থেকে। এখন সময় বাজে রাত 2:50। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমরা যাচ্ছি কোথায় এই রাত্রে? আমি একা, সাথে কেউ নাই। যাচ্ছিটা কোথায়, তাও আবার সিভিআর নিয়ে। আমাদের ডেস্টিনেশন হলো সাজেক ভ্যালি। তো আমাদের ট্যুরের আরও 2জন মেম্বার আছে, তাদেরকে দেখায় দিই। তারা হচ্ছে সামনে এমটিতে, যে হচ্ছে মিজু ভাই আর কবিতা আপু। আর এমটিটাই মোটে তেল নাই, এটাতেও তেল কম। সো আগে আমাদের প্রথম কাজ হচ্ছে তেল নেওয়া। সো এই যে মুখ পর্যন্ত ট্যাঙ্ক ফুল করে নিলাম। সিভিয়ারের তেল ছিল ভালোই, 8 লিটার তেল ঢুকছে অনলি। এখন রওনা দিব ডিরেক্টলি, আর কোনো দাঁড়াদাঁড়ি সিন নাই আমাদের। বিসমিল্লাহ, আল্লাহ রক্ষা করো। ব্রোস, আমরা আছি কুমিল্লাতে। সকাল হয়ে গেছে, মানে সকাল বলতে আলো ফুটে গেছে। এখন এক্স্যাক্টলি বাজে হচ্ছে 6:22। 6:22-এ আমরা এখন আছি 14 গ্রাম। সো এতক্ষণ আমি সিভিআর চালাচ্ছিলাম, বাট হুট করে কেন হইলো না হইলো যাই না, এমটির ওভার হিট টাইপ হয়ে গেছিলো। এমটি পুরো পাওয়ার ছেড়ে দিছিল, অ্যান্ড এক্সস্ট পাইপ দেখি আগুনের মতো লাল হয়ে গেছে। আই ডোন্ট নো ওয়াই। তো একটুখানি টাইম দিয়ে এখন এমটিটা আমি চালাচ্ছি, আস্তে আস্তে আগাবো। আর মিজু ভাই কবিতা আপু গেছে সিভিআরে। আর এমটির পিছনে চাকা একটু হাওয়া কম আছে, যার কারণে আমি সিঙ্গেল রাইড করতেছি এখন। এটা 12 থেকে আবার পেছনের টায়ারে হাওয়া দিয়ে আমরা মোটামুটি মেবি আবার সিভিআরে শিফট হয়ে যাব। ততক্ষণের জন্য আমি এমটিটা চালাই। তো আমার মাথায় রাখতে হবে যে আমার পিছে স্যাডেল ব্যাগ আছে, দুই সাইডেই আমার জায়গা রেখে বাইকটা চালাইতে হবে। গাইজ, আমরা চলে আসছি বারৈহাট, আর বামে ঢুকলে খাগড়াছড়ি। আর সবচেয়ে প্যারাদায়ক ব্যাপারটা হচ্ছে এমটি একটু প্যারা দেওয়া শুরু করছে। মানে এমটির ফুয়েল পাম্পের একটু প্রবলেম দিতেছে। 110 ক্রস করলেই বাইকটা স্টার্ট ছেড়ে দিতেছে, মানে তেল পাচ্ছে না, মানে ও পাম্প করতে পারতেছে না। আমার এক্সপিরিয়েন্স মতে এটা হচ্ছে ফুয়েল পাম্পের সাথে একটা ফিল্টার থাকে, ফিল্টারটা নষ্ট হয়ে গেছে। আদারওয়াইজ ফুয়েল পাম্পের মোটর, ফিল্টার নষ্ট হয়ে গেলে ইটস ওকে, এটা চেঞ্জ করা যায়। 1500-2000-এর মধ্যেই পাওয়া যায়, এক এক ব্র্যান্ডের পাওয়া যায়। কিন্তু ফুয়েল পাম্প গেলে তো আর কোনো উপায় নেই, 10-12 হাজার টাকা গন। ইঞ্জিনের আরপিএম দেখলে বুঝতে পারবেন, আর চারি সাইডের এলাকা দেখলে বুঝতে পারবেন যে পাহাড়ি এলাকা আসলে শুরু কিন্তু হয়ে গেছে। এইসব রাস্তায় যা কর্নারিং, মনে তো হইতেছে শোয়া দিই একদম। বাট রাস্তা ভালো না আসলে। কর্নার নিতে যদি চান এই রাস্তায় পারবেন, বাট রাস্তা কিন্তু একদমই ভালো না। আর আমার যেটা করতে হবে, এই বাইকটা যেহেতু ফুয়েল পাম্পের সমস্যা দিতেছে, সো আমি যদি অতিরিক্ত হাই রেভ দিয়ে একটা গিয়ারে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে হবে আমার। যাচ্ছে হাই হিলে আমার যদি বাইক অফ হয়ে যায়, তখন আমি অনেক বড় বিপদে পড়বো। তো আমার যেটা করতে হবে, আমার নর্মালি ডাউনে স্পিড গেইন করে নিয়ে আমার উপরের দিকে উঠতে হবে। সিএনজি গুলা যেমন আসতেছে, বাবারে বাবা। যাক, খাগড়াছড়ির দিকে আগায় যাচ্ছি আমরা। আর রোডগুলা আসলেও বাজে, মানে মাত্রাতিরিক্ত বাজে হয়ে গেছে। সো অনেকক্ষণ আগে আসলে সিভিআরে শিফট হয়েছি, অ্যান্ড রাস্তা এত বাজে ছিল যে আসলে ভিডিও কেন, কথা বলারই মুড ছিল না। অতিরিক্ত বাজে মাত্রায় রাস্তা বাজে ছিল। আর রাস্তার মাঝখানে আমরা একটা টায়ার প্রেশার মাপার জায়গা পাইছি, যেখানে আমরা হাওয়া দিতে পারবো। তো আমরা দাঁড়াইছি ওখানে, দাঁড়ায় হাওয়াটাও দুইটা বাইকেই দিলাম।
সিবিআর এর সামনের চাকায় একটু বেশি হাওয়া ছিল, এটা কমায় নিলাম। আর এখন আবার রাইড শুরু করতেছি। রাস্তা এত বাজে যে আসলে মাজা পেছন সব গুড়া গুড়া হয়ে গেছে মনে হচ্ছে। আর এখন থেকে একটু রাস্তা একটু ভালো পাইছি, এখন জানি না সামনে কি হবে। বললো রাস্তা এখন ভালো আছে, বাট আমি এক্সপেক্ট করিনি এত বাজে হবে রাস্তা। আসলে রাস্তাটা চওড়া করতেছে, আগে যারা আসছেন তারা মেবি দেখছেন আগে রাস্তাটা এমন ছিল। এখন রাস্তাটা ধরেন যে 4 লেনের কাছাকাছি, এই রাস্তাটা তো 2 লেন, ওইটা 4 লেনের কাছাকাছি যাবে। আর মাঝখান থেকে রাস্তা ভালো, আবার বাজে এমন। এই যে চারি সাইডে সবুজ, এটা কার না ভাল লাগে ভাই। অক্সিজেনটা এত বিশুদ্ধ, মানে ধারণার বাইরে। এখনো খাগড়াছড়ি পৌঁছায় নাই, বাট এখন থেকে কেন জানি মানে বাতাস সবকিছু চেঞ্জ হয়ে গেছে, ভিন্ন ধরনের ফিলিংস। বান্দরবন ঢুকলেও যেমন একটা ভিন্ন ধরনের ফিলিংস থাকে যে চেঞ্জ হয়ে যায় ঢোকার সাথে সাথে, এই রোডগুলো এমন। যদিও অনেক দূর চলে আসছি, এই ফিলিংস অনেক আগেই চলে আসছে। পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা ভালোই লাগতেছে, যদিও মেন পাহাড়ি রাস্তাটা এখনো শুরুই হয় নাই। And I'm chilling with CBR। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বান্দরবন তিনদুকিয়া, যেমন বললাম যে আসলে ক্যামেরাতে কিছুই বোঝা যায় না। ঢাল বলেন বা নিচু জায়গা বলেন, ডাউনহিল বলেন বা আপহিল বলেন, কিচ্ছু বুঝবেন না। ক্যামেরাতে মনে হবে কি সমান রাস্তায় হালকা একটু উঁচু দেখতেছে, এগুলো পানি ভাত, বাট এগুলো আসলে না, বোঝা যায় না। অ্যান্ড আমার শোরুমে এসে যেটা এমটি এর কাজটা এখান থেকে করা গেল না। One eternity later. এখান থেকে দিঘিনালার 10-12 কিলোর মতো, আর সাজেক 51 কিলো। রাস্তা শেষ হয়ে যাইতেছে অলমোস্ট। 50 কিলো যদিও পাহাড়ি রাস্তা, সাজেকের রাস্তা 50 কিলো মানে অনেক রাস্তা আসলে। অ্যান্ড আমরা একটু কনফিউশনে আছি যে আমরা দিনের কোনো স্কোয়াড আমরা ধরতে পারি কিনা, বিকজ 10:30 মানে মোট কথা 10:30টার সময় স্কোয়াডটা ছাড়ে, বাট 11টা পর্যন্ত রিকোয়েস্ট করে মোটমাট যাওয়া যায় আর কি। তো আমরা মেহেদি ভাইয়ের সেই গ্যারেজে আসা পড়ছি। অ্যান্ড গ্যারেজে আসার পর দেখতেছি যে সমস্যাটা সলভ হয়ে গেছে। মানে এটা কি, ডাক্তারের কাছে গেলে রুগী অটো ভালো হয়ে যায়। মেন কথায় আসছি, সেটা হইতেছে আমরা বাইকে এখন হাইরেপ করে দেখি এর প্রবলেমটা এখন আর হয়নি। তো আমরা ভাবলাম যে যেহেতু হয় নাই 2-3 বার করার পরেও, তো আমরা স্কোয়াড ধরার জন্য আগাই, সমস্যা হইলে আসার দিন ঠিক করে নিব। এখন আল্লাহর নামে শুরু করে দিছি এদিকে যাওয়া, সাজেকের দিকে স্কোয়াড ধরার জন্য। এখন দেখা যাক, বাইকটা রাস্তার মাঝখানে অ্যাটলিস্ট সাজেকের রাস্তায় সমস্যা না করলেই হবে। কারণ সাজেকে ওঠা বাইরে ভাই, একদম লাস্ট 2টা ঢালে যদি বাইকে স্টার্ট অফ হয়ে যায় তাইলে সমস্যায় পড়ে যাব, অনেক বড় সমস্যায় পড়ে যাব। কথা হইতেছে আমি না এই ব্রিজগুলো অনেক ভয় পাই। মানে আমার কাছে ফিল হয় কি যে এটা ভেঙে পড়ে যাবে। এই দেখেন এই ঠিক এই জায়গাটাই দেখেন, এই জায়গাটা পুরা দাবা, মানে এখান থেকে ভাঙার পসিবিলিটি অনেক। তো এই হচ্ছে কাহিনী। আমরা এখন স্কোয়াড ধরার জন্য যাইতেছি। সকালে স্কোয়াড মেবি ধরে ফেলবো, তাইলে আমরা এন্ট্রি করাও শেষ, আমাদের স্কোয়াড ধরাও শেষ, সবই করা শেষ। এখন আমরা উঠে যাব উপরের দিকে। অ্যান্ড ওখানে রেজিস্ট্রেশন করতে একটু টাইম লাগছে, মানে ফিল আপ করতে বা এন্ট্রি করতে কাগজে। অ্যান্ড এখান থেকে আমরা ফুয়েল আপ করে নিব। তেলের দোকান থেকে 2 লিটার তেল নিলাম, আর উঁচু নিচু পথ দিয়ে এগিয়ে চলেছি সাজেক ভ্যালির দিকে। অতিরিক্ত গরম, বারবার বলতেছি অতিরিক্ত গরম। একটু আগে আপনাদেরকে বলছিলাম যে একটা ঠান্ডা দমকা বাতাসের, ওই জিনিসটা নাই। আপিলে উঠতেছি আর দেখি রাস্তার কাজ চলতেছে। মানে পাহাড়ি রাস্তা খুবই আজব, মানে পাহাড়ি মানুষজনও আজব, পাহাড়ি রাস্তাও আজব। মানে মানুষজন আজব বলতে, যেমন আপিলে বান্দরবনেও দেখছি সেম, আপিলে বা ডাউনহিল থেকে নেমে স্পিড ব্রেকার, মানে ওখানে কন্ট্রোলেবল না স্পিডটা, যেখানে স্পিড ব্রেকার দিয়ে রাখে। আর এখানে এমনি উঠতেছি আর রাস্তার কাজ চলতেছে। মানে বাহ, কি একটা অবস্থা, উইদাউট এনি সাইন।
খুব সারপ্রাইজ হইলাম আর কি। A few moments later. টানা উপরের দিকে উঠতেই আছি, অলমোস্ট চলে আসছি আমরা। আর এই যে সাজেক ভ্যালির পুলিশ ক্যাম্প, and welcome to সাজেক। এটা সলিং এর রাস্তা ভেঙে উঠতে চলেছি। এটা সলিং এর রাস্তা শেষ, একটু পাকা রাস্তা পাইছি, আমরা খালি উঠবই আজকে। আর এখানে আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যায়। গঙ্গা পাহাড়ে ওঠার আগে আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যায়, এবং গঙ্গা পাহাড়ে ওঠার বা থাকার বা কোনো কিছুর ফুটেজ আমি নিতে পারি না, বিকজ গঙ্গা পাহাড়ের নিচে গিয়ে বাইক রাখতে হয়, উপরে ওঠার কোনো রাস্তা নেই, ওখানে সবকিছু নিয়ে হেঁটে উঠতে হয়। তো ব্যাকপাতি নিয়ে উপরে ওঠার পর আমরা অতিরিক্ত পরিমাণ টায়ার্ড হয়ে যায়। ভিডিওতে যেটা দেখছেন যে রাস্তার অবস্থা খুবই বাজে, অতিরিক্ত গরমে আমরা মোটামুটি ভালোই টায়ার্ড হয়ে যায়। তো রিসর্টে গিয়ে প্রথমত আমরা শাওয়ার টাওয়ার নিয়ে 3 জনে সুন্দর একটা ঘুম দিই। ঘুম থেকে উঠে যেহেতু ইফতার ওদেরকে বলতে হয় আগে আমরা বিকেলবেলা উঠে ইফতার করি, ইফতার করে আবার রিসর্টে ব্যাক করি। ফাঁকা সাজেকের মোটামুটি ফিলটা নেই। অ্যান্ড আমাদের এই গঙ্গা পাহাড়ের ওপরে রিসর্ট নেওয়ার মেন রিজন হচ্ছে এর বারান্দার ভিউ। আপনারা হয়তো ভিডিওতে দেখছেন যে এই বারান্দার ভিউটা কত সুন্দর। উত্তরা রিসর্ট আসলেও সুন্দর এবং ফ্যাসিলিটিগুলো অনেক ভালো। তো এই হচ্ছে আমার আজকের দিনের ভিডিও, বেশি লং করবো না। কালকের ভিডিও অথবা নেক্সট ভিডিওতে আপনারা যেটা দেখবেন সেটা খুবই একটা সুন্দর ভিডিও হবে, কারণ আমরা একটা উদয়পুরের সীমান্ত রাস্তায় গিয়েছিলাম, যে রাস্তাটাই নর্মালি টুরিস্ট অথবা বাইরের কারোর জন্য অ্যালাউ করে না যাওয়া। তো আমরা মেনলি আমাদের রিসর্ট মালিক মেহেদি ভাইয়ের ব্যাকআপ নিয়ে ওই রাস্তায় যাই এবং আপনাদের জন্য ভিডিও বানাই। সেই ভিডিওটা আপনারা দেখবেন নেক্সট পার্টে। এই ভিডিওটা একবারে সব দিয়ে নেই যাতে আপনারা বোর না হন, শর্টলি দেখতে পারেন। সো টিল দেন দেখতে থাকুন, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন, বিকজ নেক্সট ভিডিও গাইস খুবই ইন্টারেস্টিং হবে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আই এম দ্য কুইক শিফটার, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।